হাই এভরিওয়ান, আমি অঙ্কিতা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে যে ট্যারো রিডিংটা করব তার টপিকটা হলো আপনাদের লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে। এবার এটা হচ্ছে যে কেউ দেখতে পারেন, আপনারা আপনাদের লাভ লাইফে যেরকম পজিশনেই থাকুন না কেন এটা দেখতে পারেন এবং কি মেসেজ পাচ্ছি আমরা দেখব। এটা জেনারেল রিডিং হবে, অবশ্যই সবটা সবার সাথে রেজোনেট করবে না, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। এখানে 3টে পাইল আছে দেখতে পাচ্ছেন, পাইল 1, পাইল 2 অ্যান্ড পাইল 3। আপনারা আপনাদের ইনটিউশন বেসিসে যে কোনো একটা পাইল চুজ করুন। আর এবার তাহলে শুরু করি রিডিং। পাইল 1 যারা চুজ করেছেন, দেখি তাদের লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে। 3 of Wands, 2 of Swords, 9 of Wands, the Judgment card and Flowering and Possibilities। তো এখানে কিন্তু অনেকেই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন এবং ওয়েট করছিলেন কারোর ফেরার জন্য, মানে এক্সের কামব্যাক। এখানে কিন্তু সেটা হতে চলেছে, আপনারা ওয়েট করছিলেন কিন্তু এটার জন্য যে সে ফিরে আসুক, আর সে কিন্তু এবার আসতে চলেছে। এবং আপনাদের রিলেশনশিপে যথেষ্টই কিন্তু দেখা যাচ্ছে আগে কিন্তু যথেষ্টই টক্সিকটা ছিল, এবং এখানে আপনারা যথেষ্ট ড্রেনড আউট হয়ে গেছেন, স্ট্রেসড হয়ে গেছেন এবং কী ডিসিশন নেবেন বুঝতে পারছেন না। বাট এখানে বলা হচ্ছে যে আপনাদের কিন্তু এবার যে এক্স যে কামব্যাক করছে আসবে, তারপর কিন্তু রিলেশনশিপটা অনেকটা বেটার হতে চলেছে এবং আপনি আপনার সমস্ত দিক থেকে, মানে ফাইন্যান্সিয়ালি, আপনাদের কেরিয়ার ওয়াইজ, লাভ লাইফে, মানে রিলেশনশিপে আপনাদের যেমনই ছিল না কেন, এবং স্পিরিচুয়ালিও অনেক কিন্তু গ্রো করতে পারবেন। এখানে কিন্তু অনেকে মানে অলমোস্ট নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যদি পুরোপুরি না থাকেন। কারণ মানে এরকম অবস্থা হয়েছে যে আপনাদের এখন দেওয়ালে পিঠ থেকে গেছে, রিলেশনশিপটায় কী করবেন, কী ডিসিশন নেবেন কিছু বুঝতে পারছেন না, ইমোশনালি একদম ড্রেন্ড। বাট এখানে কিন্তু আপনাদের ইমোশনাল হিলিংয়ের দরকার এবং আপনারা প্রে করুন যাতে সব কিছু ঠিক হয়ে যায় এবং কামব্যাক অবশ্যই হবে। মানে আপনাদের রিলেশনশিপটা না, মানে যেরকম একটা খারাপ পজিশনে চলে গেছিলো সেখান থেকে কিন্তু এবার পুরোপুরি ভালোর দিকে যাবে, নতুনভাবে শুরু হবে, নতুন কিছু শুরু হবে আপনাদের জীবনে। এবং আপনারা কিন্তু চাইছেনও, সেটা ওয়েট করছিলেন এবং সেটা খুব ভালোর দিকেই যাবে, আপনারা সমস্ত দিক থেকে গ্রো করতে পারবেন। তবে এখানে কিন্তু আপনাদের ইমোশনাল হিলিংটা দরকার, আপনাদের ইমোশনালি অনেক বেশি মানে স্ট্রং হতে হবে, স্টেবল হতে হবে, নিজেদের ইমোশনসটাকে কন্ট্রোল করার আর কি চেষ্টা করুন। কন্ট্রোল ঠিক বলবো না, মানে হিল করার, নিজেকে ইমোশনালি আরও স্ট্রং করার আর কি চেষ্টা করুন। এখানে কিন্তু আপনাদের মনে হচ্ছে যে যারা নো কন্ট্যাক্টে আছেন যে কিভাবে সম্ভব, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন না জিনিসটা আর কি, ফিউচারে কি আসতে চলেছে, বা বুঝতে পারছেন না যে কিভাবে ফেরত আসবে বা কিভাবে এটা সম্ভব। বাট এটা কিন্তু হতে চলেছে, খুব তাড়াতাড়ি হতে চলেছে, 2 to 3 মান্থসের মধ্যে। এখানে যারা আপনারা খুব কনফিউজ হয়েছিলেন, মানে কি করবেন এই পার্টনারের ব্যাপারে, এগোবেন কি এগোবেন না, নেক্সট কোনো ডিসিশন নিতে পারবেন, মানে ম্যারেজের ব্যাপারে বা কিছু ডিসিশন নিতে পারবেন কি না, তাদের কিন্তু এখানে মেসেজ আসছে যে এই ধরনের কিন্তু চান্স কিন্তু রয়েছে। কারণ আপনাদের রিলেশনশিপটা যেমনই থাকুক না কেন আগে, যেটা আগে খুব একটা মানে ভালো ছিল না, সেটা কিন্তু এবার ভীষণ ভালোর দিকে একটা যেতে চলেছে। মানে আপনাদের রিলেশনশিপ পুরো হিল হয়ে, কামব্যাক হয়ে ফার্স্টে, তারপরে হিল হয়ে একটা দারুণ দিকে যাবে। মানে রিলেশনশিপে পুরো একটা অ্যাবান্ডান্ট লাইফ টোটালি আপনারা লিড করতে পারবেন।
এবং সমস্ত রকমের পসিবিলিটিস যেটা ফিউচারে ওয়েডিং ম্যারেজ আপনারা যেভাবে চান রিলেশনশিপটাকে কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবেন। এবং দেখবেন আপনাদের পার্টনারের মধ্যেও কিন্তু অনেক চেঞ্জ আপনারা লক্ষ্য করতে পারবেন। মানে তারা অনেক বেশি কাইন্ড হয়েছে, হাম্বল হচ্ছে আপনার ওপরে, এবং আপনাকে যাকে বলে একদম কুইন ট্রিটমেন্ট দিতে কিন্তু শুরু করেছে। এই জিনিসটা কিন্তু আপনাদের লাভ লাইফে খুব তাড়াতাড়ি আসতে চলেছে। আর যারা এতদিন ধরে, এখানে কিন্তু বেশিরভাগ সিঙ্গেল নয়, যারা অলরেডি আগে ব্রেকআপ হয়েছিল বা ব্রেকআপ হয়েছিল না, নো কন্ট্যাক্টে ছিল, বা এরকম কোনো সিচুয়েশান অলমোস্ট নো কন্ট্যাক্ট অলমোস্ট ব্রেকআপের মতো হয়ে গেছিলো সিচুয়েশান, তাদেরই কিন্তু বেশি আসছে। বাট খুব কম পার্সেন্ট যারা সিঙ্গেল, তাদের জন্য কিন্তু তাদের কোনো আগের এক্স বা ক্রাশ তারা কিন্তু ফেরত আসতে পারে আপনাদের জীবনে, বা অনেকের ক্ষেত্রে এখানে এক্স স্পাউসও হতে পারে। বাট সেটা এবার আপনাদের কিন্তু ভালোর দিকেই যাবে, তারা আপনাদের কিন্তু একদম পুরো কুইন ট্রিটমেন্ট দেবে যাকে বলে। অল ওভার একটা অ্যাবান্ডান্ট লাইফ আপনারা লিড করতে পারবেন তাদের সাথে। মানে সমস্ত দিক থেকে সমস্ত রকমের আপনারা সুযোগ পাবেন রিলেশনশিপটাকে আরও বেটার করার, এবং আপনারা যেভাবে চালাতে চান রিলেশনশিপটাকে, যেরকম চান সেই রকমই কিন্তু হতে চলেছে। আপনাদের লাভ লাইফে কিন্তু একটা মানে দারুণ সময় এবার আসতে চলেছে। আপনাদের পাস্টে যত মানে কষ্ট পেয়েছেন, যত কনফিউশন, যত মানে আপনারা ধৈর্য রেখেছিলেন, সেটা কিন্তু খুব তাড়াতাড়ি এবার সব কিছু আর কি আপনাদের ইচ্ছা মতো হতে চলেছে। এবং পুরোপুরি আপনারা দেখুন পুরো একদম কুইনের মতো থাকবেন। ঠিক আছে, পাইল 1 তাহলে এখানেই রিডিংটা শেষ করছি। আপনাদের সাথে কতটা রেজোনেট করলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং রিডিংয়ের পজিটিভ এনার্জি ক্লেম করতে ভুলবেন না। থ্যাংক ইউ। এবার দেখে নেব পাইল 2। পাইল 2 তাদের লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে। ফার্স্টে কার্ডস দেখে নিই। 4 অফ সোর্ডস, দ্য এমপ্রেস কার্ড, 2 of wands and 9 of cups, আর ফ্রেন্ডলিনেস অ্যান্ড দ্য ইন্টিগ্রেশন। আচ্ছা, এখানে কিন্তু আপনাদের বেশিরভাগই ম্যারিড, বা কোনো লিভ ইন সিচুয়েশানে রয়েছেন, বা রিলেশনশিপটা খুব মানে ভালো পর্যায়ে রয়েছে আপনাদের। এবং আপনারা কিন্তু এখানে অনেকে কিন্তু ট্রাই করছেন বা কনসিভ করার জন্য চেষ্টা করছিলেন, মানে প্রে করছেন ভগবানের কাছে, অনেক রকম ডাক্তার দেখিয়েছেন, চেষ্টা করেছেন, অনেক কিছু করেছেন। বাট যখন আর কি সেরকম কোনো ফল পাননি, তো এবার কিন্তু আপনাদের লাভ লাইফের নেক্সট কিন্তু এটাই আসতে চলেছে, আপনাদের কাছে অনেক গুড নিউজ আসতে চলেছে। যারা চেষ্টা করছেন কনসিভ করার, তারা কিন্তু এবার কনসিভ করতে পারবেন। এখানে অনেকে আছে যারা কিন্তু মানে আপনাদের এই রিলেশনশিপে অনেক বেশি মানে স্ট্রেসড হয়ে গেছিলেন, হয়তো কোনো চাপের জন্য বা কোনো কারণের জন্য, যে কারণেই হোক না কেন, যে আপনারা স্ট্রেসড হয়ে গেছিলেন, মানে আর খুব ভেঙে পড়েছিলেন হয়তো কোনো কিছুর জন্য হতে পারে আপনাদের। এবং বেশিরভাগ দেখা যাচ্ছে আপনারা যারা এখানে ম্যারিড আছেন, তাদের কিন্তু ইন লস, বিশেষ করে মাদার ইন লসের জন্য আপনারা বেশি আর কি স্ট্রেসড আউট হয়ে গেছিলেন। সেখানে এবার আপনাদের সময় এসছে, আপনারা কিন্তু একটা স্পেস পেতে চলেছেন। মানে আপনাদের মাদার ইন ল কিন্তু এই সময় আপনাদের সাথে একটা ভালো ব্যবহার করতে চলেছে, মানে একটা আপনাদের ওই রিলেশনশিপটাতেও আপনাদের কিন্তু একটা ইমপ্রুভমেন্ট আসতে চলেছেন। তিনি আপনাদের হয়তো বুঝবেন, বা যেভাবেই হোক ওই রিলেশনশিপটা কিন্তু হিল হতে চলেছে। আপনি যে এতদিন ধরে সাফার করছিলেন, সেটাও কিন্তু অনেকটা কিন্তু ঠিক হয়ে যাবে এখন। এই পাইলে কিন্তু অনেকেই বেশ মানে স্পিরিচুয়াল মানুষ, এবং আপনারা হতে পারে আপনাদের রিলেশনশিপের জন্য খুব বেশি স্ট্রেসড হয়েছিলেন, বা সাংসারিক নানা রকম কাজকর্মে বেশি জড়িয়ে গেছিলেন। আপনারা মানে স্পিরিচুয়ালিও গ্রো করতে পারছিলেন না, মানে নিজের একটা জায়গা পাচ্ছিলেন না। এবার কিন্তু আপনারা কিন্তু সেটা পেতে চলেছেন, মানে আপনারা অনেকটা নিজেদের মতো থাকতে পারবেন, আপনাদের ইচ্ছাটার গুরুত্ব দেওয়া হবে।
এটা আপনাদের এই লাভ লাইফে মানে আপনার মনে হয় যে আপনাদের কেউ বুঝছে না, আপনাদের কথা কেউ শুনছে না, আপনারা নিজেদের মতো থাকতে পারছেন না, নিজেদের ওপিনিয়ন, নিজেদের ইচ্ছাগুলোকে আপনারা প্রকাশ করতে পারছেন না, বা আপনারা কিছু করতে চান, স্পিরিচুয়ালি কিছু করতে চান, বা এখানে অনেকেই চাই, মানে অনেকেই কিন্তু ইচ্ছা আছে কোনো পার্লার করার, বা কোনো ড্রেসের ব্যবসা করার, মানে ড্রেস মানে যে গার্মেন্টের বিজনেস হয় না, সেগুলো করার অনেকেই ইচ্ছা আছে, বাট হয় রাজি হচ্ছে না, মানে আপনাদের পার্টনার বা ফ্যামিলির দিক থেকে আপনারা নিজেদের মতো করে ইচ্ছাটা আর কি পূরণ করতে পারছেন না। এখানে কিন্তু আপনাদের এবার সময় আসছে আপনাদের লাভ লাইফে, যে আপনাদের এই ইচ্ছাগুলোর কিন্তু এবার গুরুত্ব দেওয়া হবে, আপনারা আপনাদের ইচ্ছাগুলো কিন্তু পূরণ করতে পারবেন, মানে নিজেকে নিজের মতো করে এবার এক্সপ্রেস করতে পারবেন। রিলেশনশিপে যে সম্মান আপনারা এতদিন ধরে পাচ্ছিলেন না, মানে যেটা আপনারা আর কি চাইছেন, সেটা কিন্তু এবার পূর্ণ হতে চলেছে পুরোপুরি। আপনাদের কিন্তু একটা দারুণ সময় আসতে চলেছে, আপনাদের এই রিলেশনশিপে সমস্ত ইচ্ছাগুলো অ্যাকচুয়ালি পূর্ণ হবে ভালোভাবে, এবং আপনারা মানে সমস্ত দিক থেকে এবার গ্রো করতে পারবেন। বিশেষ করে এখানে স্পিরিচুয়ালি গ্রো করার তো একটা মানে বিশাল চান্স রয়েছে, যেটা আপনারা যদি চান, সেটা অবশ্যই আপনাদের উইশে যদি থাকে যে আপনারা স্পিরিচুয়ালিও অনেক বেশি গ্রো করবেন, তো সেটাও হতে চলেছে। আপনাদের পার্সোনাল বিজনেস, আপনাদের সব কিছু একটা ওভারঅল গ্লো আপ হতে চলেছে আপনাদের জীবনে। আপনাদের পার্টনারের সাথে আপনাদের রিলেশনশিপে যে সমস্ত মানে ছোটোখাটো মানে দ্বন্দ্ব ছিল, যে কারণে অকারণে যে ঝামেলা হয়ে যেত মাঝে মাঝে, সেগুলো কিন্তু এবার খুব ভালোভাবে সলভ হয়ে যাবে। মানে আপনারা নিজেদের মধ্যে বুঝতে পারবেন যে একে অপরের জন্য এই ব্যাপারটা, এই ফিলিংসটা, এই আন্ডারস্ট্যান্ডিংটা এবার কিন্তু আপনাদের জীবনে আসতে চলেছে, এবং আপনাদের অবশ্যই সমস্ত উইশগুলো এই রিলেশনশিপে, যেগুলো আপনারা এতদিন পাননি, চেয়েছেন, সেগুলো কিন্তু এবার সব পূর্ণ হতে চলেছে। তো পাইল 2 এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো, কতটা রেজনেট করলো আপনাদের সাথে অবশ্যই জানাবেন কমেন্টসে, এবং রিডিংয়ের পজিটিভ এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। এবার তাহলে দেখব পাইল 3 আপনাদের জীবনে লাভ লাইফে নেক্সট কি আসতে চলেছে। বাইরের কালারটা ম্যাচ হয়ে গেছে। ঠিক আছে, হাই পাইল 3। তো কার্ডস ফার্স্টে দেখবো দ্য ওয়ার্ল্ড, 3 of Pentacles, 10 of Cups, and Page of Swords. Mind card and the Understanding card. পাইল 3 কিন্তু এখন ভীষণ কনফিউশনে আছে, এবং মাথার মধ্যে নানা রকম হাবিজাবি জিনিস চলছে আর কি আপনাদের এই রিলেশনশিপ নিয়ে। মনে হচ্ছে যেন জিনিস ঠিকভাবে এগোচ্ছে না, আপনি স্টাক হয়ে আছেন একটা জায়গায়, কি হচ্ছে বুঝতে পারছেন না। এখানে হতে পারে অনেকে আপনাকে স্টক করছে, নাহলে আপনি কাউকে স্টক করছেন, এবং এখানে অনেকেরই আপনাদের ওপরে ক্রাশ আছে ভীষণভাবে, কারণ আপনারা যথেষ্ট বিউটিফুল, একদম মানে দারুণ আর কি, অসম আর কি ওমেন এরকম, এবং আপনাদের অনেক ক্রাশ আছে আপনাদের ওপরে, সেটা আপনাদের মানে বেশিরভাগ আপনাদের অফিস বা আপনাদের কাজের জায়গা থেকে। এখানে কিন্তু অনেকে ম্যারিড আছে, এবং অনেকে হতে পারে জয়েন্ট ফ্যামিলিতে থাকেন, বা নিউক্লিয়ার ফ্যামিলিও হতে পারে, বাট আপনারা কিন্তু অনেকেই ম্যারিড এবং হ্যাপি ম্যারিড লাইফ একটা লিড করছেন, কিন্তু তবুও মাথার মধ্যে কোথাও না কোথাও একটা আর কি রয়েছে আর কি, যে সব আপনাদের মানে নিজেদের কনফিউশন, এটা আপনাদের মাথাতেই রয়েছে অ্যাকচুয়ালি। মানে যারা ম্যারিড আছেন তাদের জন্য বলছি, যারা অলরেডি একটা হ্যাপি রিলেশনশিপে রয়েছেন, কারণ এখানে অনেকেই আছেন হ্যাপি রিলেশনশিপে আছেন, এবং তাদের কোনো সন্দেহ মনের মধ্যে বা এরকম কিছু যদি থাকে, তো এখানে কিন্তু আপনাদের সন্দেহ করার কোনো কারণ নেই, এটা কিন্তু আপনাদেরই মনের ভুল, ঠিক আছে। এখানে সব কিছু কিন্তু আপনাদের লাইফে খুব ভালো যাচ্ছে,
এবং আপনাদের কেউ না কেউ, এবং যারা মানে ম্যারিড নয়, রিলেশনশিপে আছেন, বা এখানে অনেকে আবার সিঙ্গেলও আছে, তারা কিন্তু এই স্টকিংটা ভাইস ভার্সা খুব হচ্ছে। এবং আপনারা এখানেই মানে মানে তাদের সাথে এগোনো ঠিক হবে কি না এরকম একটা ব্যাপার রয়েছে। তো এখানে কিন্তু আপনাদের যদি সিঙ্গেল থাকেন এবং এরকম অফিসের বা কিছু এরকম কাউকে যদি পছন্দ হয়, এখানে কিন্তু আপনাদের বলা হচ্ছে যে আপনারা তাহলে তাদের সাথে অবশ্যই ডেট করতে পারেন বা জানার চেষ্টা করুন, তারপরে কোনো ডিসিশন নেবেন। দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, এবং সেখান থেকে আর কি কোনো ডিসিশানে আসুন। যারা এখানে মনে হচ্ছে রিলেশনশিপে স্টাক হয়ে আছেন, এটা কিন্তু সেরকম কোনো ব্যাপার নয়। আপনারা আপনাদের রিলেশনশিপটাকে মানে আরও বেশি মজবুত এবার কিন্তু হতে চলেছে, মানে নতুন দিক আসতে চলেছে। এখানে কিন্তু রিলেশনশিপে যারা রয়েছেন তাদের মধ্যে এই সন্দেহ প্রবণতাটা কিন্তু ভীষণভাবে কাজ করছে। আর ইউনিভার্স আপনাদের বলছে না, এটা কিন্তু আপনাদের পুরোপুরি মাইন্ডে রয়েছে। এটা এটা আপনাদের মনের ভুল। দেখুন, এটা আপনাদের মাইন্ডে রয়েছে, এবং আপনারা যদি এই মাইন্ডে এটা চালিয়ে যেতে থাকেন, এটা কিন্তু যে কোনোভাবে হোক নিজেকে ম্যানিফেস্ট করে ফেলবে। সুতরাং নিজেদের মন থেকে এই সমস্ত আজে বাজে চিন্তাভাবনাগুলো পুরোপুরি বাদ দিয়ে দিন, এবং অ্যাকচুয়ালি দুজন দুজনের সাথে মানে বসে যা সন্দেহ আছে, যা আপনাদের মনে যা ডাউটস আছে, দুজন কিন্তু অ্যাকচুয়ালি বসে দুজন দুজনকে বোঝার চেষ্টা করুন, এবং দুজনের সাথে আর কি কথা বলে জিনিসটাকে আর কি সলভ করে নিন। নিজেদের মনের মধ্যে কথা রেখে দিয়ে সেটাকে একদম বাজেভাবে মানে ম্যানিফেস্ট করার কোনো দরকার নেই, কারণ আপনাদের সব কিছু কিন্তু ভীষণ হ্যাপিলি যাচ্ছে এবং সব কিছু ঠিকই আছে। আপনাদের নিজেদের ডাউটস, আপনাদের নিজেদের ক্ল্যারিটি নেই বলে এই জিনিসটা হচ্ছে। হতে পারে এখানে অনেকে কিন্তু খুব ভালো রকমভাবে সুপ্রতিষ্ঠিত, যাকে বলে ফাইন্যান্সিয়ালি ভালো করছেন, কেরিয়ার ওয়াইজ ভালো করছেন, এবং কেরিয়ার নিয়ে যথেষ্ট ব্যস্ত থাকেন, সবাই নিজেদের নিয়ে ব্যস্ত থাকে, এবং যার জন্য হয় কি দুজন দুজনের সাথে টাইম কাটাতে পারেন না বেশি, এবং তার থেকে এই সন্দেহগুলো বেশি চলে আসে। তো ইউনিভার্স আপনাদের বলছেন যে এখানে কিন্তু চিন্তা করার কিছু নেই, চিন্তা করার মতো কিছু হয়নি। আপনারা দুজন দুজনের সাথে কথা বলে আপনারা বসে এই সমস্ত ব্যাপারটাকে মিটিয়ে নিন। সব কিছু কিন্তু আপনাদের জীবনে ভালো আছে, এবং নেক্সট আরও ভালো পর্যায়ে যেতে চলেছে। ফাইন্যান্সিয়ালি হোক, আপনাদের ইমোশনালি হোক, এবং আপনারা এই সময় কিন্তু ফ্যামিলিও স্টার্ট করতে পারেন যারা চান। আপনাদের কিন্তু অন্যান্য রিলেশনশিপগুলোও কিন্তু ভালো হতে চলেছে, মানে অন্যান্য বলতে আপনাদের জয়েন্ট যারা আছেন বা আদার যে এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স রয়েছে, তাদের সাথেও কিন্তু আপনারা খুব ভালোভাবেই থাকতে পারবেন এই সময়। ওভারঅল আপনাদের লাভ লাইফে কিন্তু নেক্সট খুব ভালো সময় আসতে চলেছে, খুব ভালো যাবে, নেক্সট লেভেলে যাবে। বাট আপনারা আপনাদের মধ্যে যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু বসে সলভ করে নিন, কারণ কোনো প্রবলেমই নেই অ্যাকচুয়ালি। সাম মিসআন্ডারস্ট্যান্ডিংস, কিছু ডাউটস, কিছু ভুল ভাবা, মানে এইগুলো রয়েছে, আর কিছু নয়। ওভারঅল খুব ভালো যাবে, ব্যাস এগুলো সলভ করে নিন। থ্যাংক ইউ পাইল 3। আপনাদের কেমন লাগলো জানাবেন অবশ্যই, কতটা রেজোনেট করলো আপনাদের সাথে অবশ্যই জানাবেন, এবং রিডিংয়ের পজিটিভ এনার্জিটাকে অবশ্যই ক্লেম করে নেবেন। খুব ভালো থাকবেন সবাই, থ্যাংক ইউ।